ত্যাগের উৎসব ঝাঁপ চড়ক গাজন পূজা বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি বুড়ো শিবের কৃপা, যাকে সবাই চড়ক পূজা নামে অভিহিত করেছে এবং প্রচলিত। গাজন থেকে চড়ক। গাজন মূলত ত্যাগের উৎসব, যা শিবের চরণে নিজেকে নিবেদন করে কঠিন কৃচ্ছ সাধনা করেন সাধু সন্ন্যাসীরা। বিশেষ নিয়মে একজন ভক্ত সমগ্র চৈত্র মাস কাটালে মৃত্যুর পর তার পুণ্যময় শিবলোকে স্থান হয়। চৈত্র সংক্রান্তির দিন এই উৎসব পৌঁছায় তার চূড়ান্ত পর্বে, যার নাম চড়ক পূজা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গ্রামের কোনো ফাঁকা জায়গায় একটি উঁচু চড়ক গাছে কাঠের প্রতীক পোতা রেখে সেই খুঁটির মাথায় ঘুমন্ত অবস্থায় সন্ন্যাসীরা অনেক সময় বড় বড় লোহার বড়শি দিয়ে গেঁথে শূন্যে পাক খান। আপাত দৃষ্টিতে এটি ভয়ের হলেও শিবভক্তের কাছে এটি কোনো ভয়ের না। চড়ক মেলার আগের দিন ষষ্ঠী। আমরা আজকে এসেছি সাপটানা গান্দালাটারি শ্রী শিব মন্দির, লালমোহন সদরে। চলুন না চড়ক পূজা সম্পর্কে বিস্তারিত জানবো। ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এবং আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন। আমরা মনে করেন 5 দিনই ঘট বসা করছি, 5 দিনই মেলা করছি। এলা মনে করেন যারা শক্তি নেই তো এলা মানে 3 দিনই এইভাবে চলতেছে। মানে চড়ক মেলাটা কি কারণে করা লাগে? বাপের ঘর পুজিছে, সেই আমরা গুলো পুজবে এইটাই। কিন্তু বাপের ঘর যে কিভাবে আনছে কিভাবে করছে এটা খবর। চৈত্র মাসের যে মকর সংক্রান্তি, হ্যাঁ, সংক্রান্তির দিনে করা হয়। এই মেলাতে কি কি হয় তখন? এই তো খেলাধুলা হবে না, আগের খেলাধুলা আলাদা আসলো। হ্যাঁ, এখন এই স্বাধীনে আসি খেলা, এই যে আমরা আনছি নতুন খেলা। স্বাধীনের আগে কি কি খেলাধুলা? স্বাধীনে আসলো অন্য অন্য বিভিন্ন ধরনের খেলা আসলো, কিরকম ভোজ খাওয়া আসলো, কত কি খেলা আসলো। হ্যাঁ, উল্লা উল্লা ওটা করা পাকিস্তান বিউরে। হ্যাঁ, মানে আমি মানে গল গলে স্বাধীন দিয়েছি, তাও খাইছি। মানুষ সুর হ্যাঁ কদুলিয়া মনে করে ঘট ঘটে আর শুয়ে পড়ে বেশিও খাইছি। করার পরে এই স্বাধীনে আসিবে এই যে খেলাটা আসছে, এইটি এই যে সরকার ঘুরে। তার মানে চড়ক মেলা লিঙ্গ পূজা মেন হয়? হ্যাঁ, এটা নাই। কেন হয় না? লিঙ্গ পুজোর এলা যে এলা মানে মানুষ আর সবাই মারা গেছে, এখন হয় কেন করি। এই আমরা আনছি মনে করেন এই দেওবংশী আনছি মনে করেন পাঙার থেকে। পাঙার পরে একদম ওই যে সাঁতারাপাত থেকে মনে করেন বিল আসলে যে তিস্তে থাকিয়া এলে বহু কিছু কীর্তি আসলো। এলে কীর্তি করা হয়, এলে সবগুলো মরা ভাবি যাওয়া টাওয়া শেষ হ্যাঁ। এই যে এলা আমরা এই যে গরু লাখনা বিছিয়া জানে এই মাকে আনি পুজো করি, তাছাড়া না করি। আলাদা নাম কি? ওনার নাম কি? দিনাজপুরে যদি আনি যাই আমরা পুজোটা না করি, আমি খেলা কোনা দেখাই যাই। যে লোকটা পূজা করে বর্তমানে নাম বঙ্ক। বাড়ি কোথায়? না বাড়ি গরু। সবচেয়ে মূল আকর্ষণ বর্ষি খেলা, যেটা এইটা খেলায় মানুষ দেখতে আইসে। এইটা কিভাবে সম্ভব হয়? বর্ষিটার উপর দিয়ে কামলার উপর দিয়ে এতটা লোক ঘুরে, এটা কিভাবে সম্ভব হয়? তোমরা আলা কিভাবে সম্ভব করি না? এটা কি কোনো সাধনা থাকে? সাধনা না থাকা পর্যন্ত তোমার সোতাইলে সোতে মানে গড্ডা পটি করার পরে সেন্দুরে ফোটা দিয়ে মনে করে করে দিয়ে এটা ওনার সাধনা আছে। সাধনা আছে। আমাদের তো ভরে দিলে আমরা পাবো না। না, তোমরা তোমার যদি সাহস থাকে তোমরাও পাবেন। কেন করি তখন তোমরা তখন মনে করেন পকির ঘর হয়ে গেল। ভাঙি পড়ছিল নাইলে আমার কোনো ঘটনা আসছে, দোষ গুণ না থাকা পর্যন্ত ভাঙবেন না তো। যে কোনো ভুল না হওয়া অবশ্যই হবে। মেলাটাতে কি সরকারি ভাবে কোনো সহযোগিতা হয়? মেলা আমার না, এটা নিজস্ব উদ্যোগে হয়। প্রশাসনিক দিক দিয়ে কোনো সহযোগিতা হয়? মারামারি জগদীশ, বয়স কত হবে আপনার? আরে বয়স হবে 75 ধরেন না কেন? মেলা কেমন লাগতেছে? মেলা কিন্তু পুরো সেই মেলা, আমার চরকের মেলা। বেচা কিনে কেমন? একটু হালকা ভাই, কালকে কেমন হয়েছে? কালকে মোটামুটি ভালো হয়েছে। প্রত্যেক বছর এখানে আসেন কি? প্রত্যেক বছর আসেন? বেচা কিনে কেমন আজকে? কালকে কেমন হয়েছে? গতকালকে মাত্র 500-600 টাকা। কেন এগুলো এখন কিনে না মানুষ?
আপনি কি প্রতি বছর এখানে আসেন? এই শিবের মেলা উপলক্ষে আর কি মানে বলা হয় চরকের মেলা। মূলত শিবের মেলা। শিবের মেলা কি পুজো কি হয়? শিবপুজো হয়, মন্দিরে হয়। মন্দির হয়। মানুষ তো আসলে এটাকে চড়ক মেলা বলে, শিবের মেলা বলে না। না কি কারণে? কিন্তু মানে চরকের মেলার কথা বললে তখন তো আর পারমিশন দিবে না, ওই জন্য বলা হয় শিবের মেলা। চড়ক মেলার পারমিশন কেন দেবে না? মানে যে লোকটাকে পিটিতে ফোড়া হয় হ্যাঁ। ওই লোকটা রিস্ক তো কেউ নিবে না, ও, এবং মানে স্বয়ং যে থানালাতে আছে সেও নিবে না। এটা তো তাহলে জীবন মরণের খেলা, জীবন মরণ। ওই জন্য বলা হয় যে শিবের মেলা। তার জীবন মরণের কেন প্রশ্ন আসে তাহলে? ঠিক আছে, যদি মানে সাধনা আসে তাহলে আপনাদের সমস্যা না থাকে না, না। কোনো সমস্যা নেই। এটা সৃষ্টি হলো শিবের জন্মের থেকে জন্ম থেকে। শিবের জন্ম তো সৃষ্টির আদি তিনি। মানে শিব পুরাণ থেকে সৃষ্টি। এখানে যিনি খেলা দেখাইলো এনার বাড়ি কোথায়? বেলতলি, হ্যাঁ, গরুর বেলতলি। গরুর বেলতলি। ইনি প্রতি বছর উনি আসে এখানে? হ্যাঁ হ্যাঁ, ইনি যখন না থাকবে তখন কে করবে? লোক আছে। আরো লোক তৈরি হচ্ছে, ওনারা পাবে? হ্যাঁ, 4 জন আছে। আমার নাম হলো শ্রী ফুলচান। হ্যাঁ, ফুলচান বাড়ি আপনার? বাড়ি গরুর পাকেট তৈরি। গরুর আপনার বাড়ি ওখানে? যদি ডাকে আপনারা সেখানে খেলা দিয়ে আসবেন? এখানে আপনাদের পারিশ্রমিক কি নেন? আপনার সহ ঠিক হয়েছে, মনে করো 28,000 টাকা। খেলা সহ এই এত অল্প টাকার মধ্যে এত ঝুঁকি নেন কি, মানে কি কারণে? এখন ওই যে কয় না যে একটা আনন্দ হ্যাঁ। দেওয়া ধর্ম হ্যাঁ। এইভাবে আর কি। যেমন এখানে প্রতি বছর আসি এইভাবে আর কি। এখন মনে করো গাছের করতে নামাইলাম, আবার কালেকশন করাইলাম, করার পরে শোয়াইলাম, হয়ে তারপর বার করার পরে সেখানে ঢুকে দিলাম। বসিটা যে কবালটা আছে ওটা আটকে না? না, বসে করার নাই। রক্ত বের হয় না, এখন রক্ত নেই। রক্ত না বের হওয়ার কারণ কি? মানে যে জায়গাটা ফোড়া হয় ওই জায়গাটা রক্তটা ওইটুকু জায়গা জল করে রাখি। বন করে রাখেন? ওটা কি ঔষধের মাধ্যমে না কোনো মন্ত্রের মাধ্যমে? জলের মাধ্যমে। যিনি পূজা করবে বসি টসি যার ফোড়াবেন ওনাকে যে কোনো একটা নিয়মের মাধ্যমে চলতে হয়। হ্যাঁ, অবশ্যই। কি কি নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত খেলা দেখা পর্যন্ত কি কি নিয়ম পালন করে উনি? নিয়মের কোনো সূত্র যে মানে কোনো খাইতে পারবে না। খাইতে পাবে না যে কোনো খাবার? কয়দিন উপবাস থাকতে হয়? 3 দিন। 3 দিনে উপবাস থাকতে হবে? 3 দিনে কিচ্ছু খাবে না? হ্যাঁ, খাওয়ার মধ্যে শুধু দুধ কলা। দুধ কলা শুধু খাবে। তারপরে খেলা শেষ করার পর এটা খাবো। খেলাতে দেখার সময় কি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ছিলেন কখনো? না, পড়ি না, এখনো পড়ি না। পরে নাই। আমরা শুনছি গত এই খেলাটার মধ্যে আমি আসি নাই, শুনছিলাম এখানে কি কোনো বাসটার ভাঙছে, মানে ওই যে ভাঙি পড়ছিল। এটার কারণটা কি? মানে এই কারণটা হলো আগে ছিল মানে ওই যে চরকিটা যে আছে ওই চরকি আগে ছিল কাঠের, ফাটিয়ে পড়ছে, মানে পড়ে নাই, আটকাছিল। কিন্তু ওইটা পরবর্তীতে ওইটা বাতিল ঘোষণা করা আছে যে কাঠের তো বেশি টিকিও না। হ্যাঁ, এই জন্যে না এখন র্যাঙ্কেল দিয়ে বানিয়ে নিবে। এই র্যাঙ্কেল দিয়ে বানার পরে র্যাঙ্কেলে বাস কাটিয়ে দেয়, হ্যাঁ, বাস লাস্টিং করে না। তারপর এই যার ফলে মানে জলবার বাস ভাঙছে। ভাঙ্গাটার কারণ কি মনে করেন? কোনো কেউ বানটান মারা না, মন্ত্র বান মারা। কোনো ত্রুটি না ওখানে কোনো বাসের সমস্যা? না, কোনো ত্রুটি নেই। মানে ভাঙ্গার কারণটা কি মনে হয়? বাসের সমস্যা, র্যাঙ্কেলের কারণে। র্যাঙ্কেলের কারণে। তাহলে ওটা কি স্থায়ীভাবে কোনো লোহা টোহা দিয়ে তৈরি করা যায় না? ওটা একটা তো জীবনে ঝুঁকি আছে। ঘোরার সময় যদি না মানে এমন একটা জিনিস বানা হলো যেটা ভাঙবে না, এরকম স্থায়ী করা যায় না? ওটা করা যাবে? রাজি করা হ্যাঁ, সাথে কোনো ধর্মীয় নিষেধ নাই তো? না, নতুবা 5টা ডালা, নতুবা 7টা। 7টা কে জানেন? ওই যে অষ্টসখী, বিশ্ব লাগানো যে অষ্টসখী, তার মধ্যে বেহুলেবাদ ওই 7 জন। তাহলে একবারে নিরহ হাত বিয়ে পাই না। তারপরে শুধু একটা, সেটা হল কাজ জানেন, সেটা হলো কানি বেশি হরি পদ্মা। জগদীশ